জুলাইয়ের সময় কালচারালি যে সকল বিষয় এফেক্টিভ অবদান রেখেছে, যেমন আমরা স্লোগান, এটা আমাদের কালচারের একটা পার্ট হিসেবে আমরা ধরে নিচ্ছি। স্লোগানের যে কি এফেক্ট, মানে এটা ছাড়া তো আন্দোলনে হচ্ছে না বলা যায়। আমরা সেটা এখানে স্লোগান দিয়ে আমরা ডকুমেন্টারি তৈরি করছি। এরপর গ্রাফিতির কথা তো বললামই। গ্রাফিতি কি মানুষের মাথার মধ্যে যখন একটা চিত্র দেখে, তখন মানুষ আবার ফিরে যায় তার আগের জায়গায়, যে হ্যাঁ এইভাবে একটা ঘটনা ঘটেছে, আমরা সেটা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এবং জুলাই যে সকল কালচারাল মানুষের অবদান বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গা থেকে, আমরা তাদের নিয়ে ডকুমেন্টারি করছি আর ফিল্ম করতেছি, যে করুণ ঘটনাগুলোকে নিয়ে। আর আপনারা জানেন যে ঘটনাগুলো আমাদেরকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল, যে সজোয়া জান থেকে ইয়ামিনকে ফেলে দিয়েছে, আমরা সে সজোয়া জান এখানে বসাচ্ছি এবং উপরে লাশ বসাচ্ছি। পুলিশ যে ফেলে দিচ্ছে সেটা আমরা চিত্রায়িত করছি। আরও করুণ ঘটনা হচ্ছে যে ভ্যান গাড়ির উপরে লাশ জ্বালায় ফেলছে, মনে আছে আপনাদের কথা? সে ভ্যান গাড়ির উপরে লাশ জ্বলতেছে অথবা ধোঁয়া বের হচ্ছে, পুলিশ আবার ওই ভ্যান গাড়ির উপর আরেকটা লাশ দিয়ে দিচ্ছে, গন্ধ বের হচ্ছে, মানুষ পোড়ার গন্ধ। এই যে করুণ একটা ঘটনা, আমরা সেটাকে এখানে স্থাপন করছি। আরেকটা আপনাদের মনে থাকবে যে যে রিক্সার উপরে একজন ভাইকে নিয়ে যাচ্ছে আরেকজন রিক্সাওয়ালা, সে রিক্সার উপরে আমরা ওই ঘটনাটাকে আমরা এখানে চিত্রায়িত করব। আর আরেকটা হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন কাহাকে বলে। দেখুন, ওই ভাইটা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। সেটা হচ্ছে একজন ভাই আরেকজন ভাইকে টেনে নিয়ে যাচ্ছেন, সামনে থেকে পুলিশ গুলি করছে, আবার তিনি দৌড় দিচ্ছেন, আবার আসতেছেন ওই ভাইকে নেওয়ার জন্য। তাহলে এটা ভ্রাতৃত্ব বন্ধন, তার আপন ভাই বিষয়টা এমন না, তার হয়তোবা বন্ধু অথবা অন্য কেউ। তো আমরা সেই ঘটনাটাকেও এখানে তুলে ধরার চেষ্টা করছি। এরকম মর্মান্তিক ঘটনাগুলো তো আছেই। তো শহীদদের মায়েদের বাবাদেরকে দাওয়াত দাওয়াত করেছি, আহতদের দাওয়াত করেছি, তারা এখানে তাদের গল্পটা বলবেন। থিমেটিক আকারে আমরা এখানে উপস্থাপন করব কি ঘটেছে আসলে। এই যে করুণ ঘটনাগুলো যখন আমরা উপস্থাপন করব, আমার মনে হচ্ছে অন্য মাত্রায় যাবে। আর এই যে বাংলাদেশের মানচিত্র দেখেছেন, মানচিত্র করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি কোনো ফেস্ট করি অথবা কোনো কিছু করি, অল্প সংখ্যক জায়গাগুলোতে আমরা চিত্রায়িত করি, কিন্তু সারা বাংলাদেশ তো একসাথে জাগ্রত হয়েছে। তো বাংলাদেশের অন্যান্য আনাচে কানাচে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলো চাপা চাপা পড়ে যায়। তো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসছি, 8টা বিভাগ করছি। 8টা বিভাগের ঘটনাগুলোকে আলাদা আলাদাভাবে মানুষ দেখবে, যে হ্যাঁ, অনেকে ঢাকা শহরে থাকে, তারা তো কেউ বাড়ি চট্টগ্রাম, সে দেখবে যে আমার চট্টগ্রাম কি হয়েছে, সে জানে না, তিনি ঢাকায় আন্দোলন করেছেন, তিনি এখানে দেখতে পাবেন। তো আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনাদের সবাই আমন্ত্রণ, সবাই আসবেন এবং দেশবাসীকে আমরা বলছি আমরা চমৎকার কিছু দিচ্ছি, আপনারা আসবেন।